আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটা ইউনিক রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে। ববির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি টাইটেল দেখে আপনারা সবাই বুঝতে পেরেই গেছেন যে আজকে আমি কী রেসিপি বানাতে চলেছি। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আজকের রেসিপিটির নাম হলো এগ রোল। এটা খুবই একটা কমন রেসিপি আর খুবই সহজ। তো আপনাদেরও চলুন দেখাই আমি এটা কিভাবে বানাই। তো এটা বানানোর জন্য প্রথমে আমি ময়দা নিয়ে নিয়েছি, তাতে উপর থেকে একটু ছড়িয়ে দিলাম কালো জিরে। এবার আমি এতে অ্যাড করলাম স্বাদ মতো নুন আর সাদা তেল। এবার হাত দিয়ে এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আপনারা সাধারণত যেরকম এগরোল খেয়ে থাকেন দোকানে বা রেস্টুরেন্টে, সে ধরনের এগরোল আমি আজকে বানাবো না। আমি আজকে বানাবো ডিম পোচ এগরোল। এটি বানানো আরও বেশি সহজ, চায়ের স্ন্যাক্স বা বিকালের নাস্তা জলখাবারের সাথে জমে যাবে। আমি ময়দাটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার ওপর থেকে একটু সাদা তেল ছড়িয়ে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যাতে ডোটা একটু নরম হয়। মাখানো হয়ে গেলে এটা 15 মিনিটের মতো রেস্টে রাখতে হবে। ডোটাকে রেস্টে রাখতে দিয়ে এদিকে আমি একটা কড়াইতে সর্ষের তেল গরম করে নিচ্ছি। এখানে আমি ডিম পোচগুলো তৈরি করে নেব। এখানে আমি প্রথম ডিম পোচটি তৈরি করে নিচ্ছি। আমি ডিমের ওপরে স্বাদ মতো নুন ও চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম। আমাদের প্রথম ডিম পোচ তৈরি হয়ে গেছে। এভাবে আমি দ্বিতীয় ও তৃতীয় ডিম পোচগুলো তৈরি করে নিচ্ছি। এখানে আমাদের 3টে ডিম পোচ রেডি হয়ে গেছে। এদিকে 15 মিনিট পর ডোটা দেখুন কতটা নরম হয়েছে। এবার আমি এখানে 3টে সমান মাপের লেচি কেটে নেব। আমাদের ডোটা দেখুন কতটা নরম হয়েছে। ঠিক এভাবেই নরমভাবে ডোটা আপনারাও বাড়িতে বানিয়ে নেবেন আমার স্টেপগুলো ফলো করে। এবার এক একটা লেচি নিয়ে আমি এগুলোকে বেলতে শুরু করছি। মনে রাখবেন এগুলোকে খুব পাতলা করে বেলতে হবে। আমি যেভাবে বেলছি ঠিক সেইভাবে। আমি এখানে দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা হয়েছে। আপনারাও চেষ্টা করবেন এতটা পাতলা রাখার। এবার আমি উপর থেকে ছড়িয়ে দেব সাদা তিল। এবার এটাকে উল্টে নিতে হবে। এবার আমি ওই ভেজে রাখা ডিমগুলো এক এক করে দিয়ে দেব। এর ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম পেঁয়াজ, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি এবং কুচিয়ে রাখা গাজর। চাইলে আপনারা চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারেন। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেলে এটাকে ভাঁজ করে নিতে হবে, ঠিক আমি যেভাবে ভাঁজ করে নিচ্ছি। যেহেতু এটা এগ রোল তাই আমি রোল করে নেব এটাকে। দেখুন আমি কিভাবে এটাকে রোল করছি। আপনারাও ঠিক একইভাবে আমার মতো করে নেবেন। রোল করা হয়ে গেলে একটা ছুরির সাহায্যে আমি দুদিকটা ভালোভাবে কেটে নিচ্ছি সমানভাবে। এবার হাত দিয়ে একটু চেপে দেবেন যাতে ভিতরের উপকরণগুলো বাইরে না বেরিয়ে আসতে পারে। এখানে আমাদের প্রথম ডিম পোচ রোল তৈরি হয়ে গেছে। এখানে আমি দ্বিতীয় ডিম পোচ রোলটি তৈরি করে নিচ্ছি ঠিক একইভাবে। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন লেচিটা বেলার সময় একটু লম্বাটে করে বেলবেন
যাতে রোল করার সময় সুবিধা হয়। এখানে আমি সাদা তিল ছড়িয়ে দিয়েছি, এবার ওপর থেকে একটু বেলে নিচ্ছি যাতে তিলগুলো পরে খুলে না যায়। একইভাবে এখানেও আমি রোলটা তৈরি করে নিচ্ছি ঠিক আগের মতোই। বন্ধুরা, এই রেসিপিটা আপনারা অবশ্যই আজকে বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। বাড়িতে হঠাৎ করে মেহমান আসলে এরকম যদি চটজলদি রেসিপি আপনাদের জানা থাকে তাহলে আপনাদেরও খুব উপকার হবে। কোনো রকম বিভ্রান্তিতে না পড়ে আপনারাও চটজলদি এরকম একটা নাস্তা রেসিপি মেহমানকে পরিবেশন করতে পারবেন। দেখুন, এখানে আমার দ্বিতীয় ডিম পোচ রোলটা তৈরি হয়ে গেছে। এভাবে আমি 3টি ডিম পোচ রোল তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে একটু ভাপাতে দিতে হবে। ভাপাতে দেওয়ার জন্য আমি একটা পাত্রে পানি গরম করে নিয়েছি। পানি গরম হয়ে গেলে এরকম একটা ছিদ্রযুক্ত পাত্রে সাদা তেল মাখিয়ে নেবেন। এবার একে একে ওই রোলগুলো আমি এতে রেখে দিচ্ছি। সাদা তেল মাখিয়ে নিলাম কারণ যাতে রোলগুলো এর গায়ে না আটকে থাকে। এবার এটাকে 10 মিনিট ভাপাতে দিতে হবে। আমি এখানে ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। দেখুন, 10 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি। এগুলো ভাপা হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নেব। দেখুন, এরকম দেখতে হয়েছে। এবার এগুলোকে ভেজে নিতে হবে, তারপরেই আমাদের ডিম পোচ রোল তৈরি হয়ে যাবে। সেই জন্য আমি একটা প্যানে সাদা তেল গরম করতে দিয়েছি। সাদা তেল অল্প গরম করে মানে লো ফ্লেমে রাখতে হবে যাতে রোলগুলো পুড়ে না যায়। এবার একে একে রোলগুলো তেলে ভাজতে হবে। এপিঠ ওপিঠ হালকা ব্রাউন করে ভেজে নেবেন। দেখবেন যেন যাতে বেশি না পুড়ে যায়, আর ফ্লেমটাকে অবশ্যই লোয়ে রাখবেন। এখানে আমার দুটো রোল ভাজা হয়ে গেছে। উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে, দুদিকটা সমানভাবে। ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এটাকে এক এক করে তুলে নেব। এই রেসিপিটা বানানো যেমন সহজ, খেতে ততটাই ভালো। বাড়িতে গেস্ট আসলে বড় থেকে শুরু করে বাচ্চারাও খুব আগ্রহের সাথে খাবে। আমাদের সবকটি ডিম পোচ রোল তৈরি হয়ে গেছে। এবার আপনাদের কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। দেখুন কত সুন্দর লাগছে ভিতরটা দেখতে। বাইরেটা যেমন ক্রিস্পি মুচমুচে নরম, তেমন ভিতরটাও সুন্দর দেখতে হয়েছে। আমি দ্বিতীয় রোলটাও আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। খেতে তো অসাধারণ হয়েছিল। এরকম একটা সহজ রেসিপি আপনারাও বাড়িতে বসে বানিয়ে ফেলতে পারবেন একদম ঘরোয়া উপকরণ দিয়ে। একদম সহজ উপায়। আমি যেভাবে করেছি ঠিক সেভাবে আপনারাও করে ফেলতে পারবেন আমার স্টেপসগুলো ভালোভাবে ফলো করে। দেখুন, আমি এখানে হাত দিয়ে দেখানোর চেষ্টা করছি কতটা নরম হয়েছে আমাদের এগ রোলটা। বিকালের জলখাবার বা চায়ের নাস্তার সাথে এটা একটা পারফেক্ট কম্বো। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব ও লাইক করে দেবেন।